বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমিনু কামা আমানান নাস। সাদাকাল্লাহুল আযীম। বেরাদারান ইসলাম, মুসলমান ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্য কোরআন শরীফ দিয়েছেন। কোরআন শরীফ কিভাবে মানব, শিক্ষক হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী রাসূল হিসেবে প্রেরণ করেছেন। তাই আমরা কোরআন শরীফ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আমল করব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআন শরীফের মধ্যে বলেছেন, আমিনু, তোমরা সকলেই ঈমান আনো, কামা আমানান নাস, যেরকমভাবে মানুষেরা ঈমান এনেছে। এখানে মানুষের দ্বারা সাহাবায়ে কেরামগণ রাদিয়াল্লাহু আনহুম উদ্দেশ্য। সুতরাং আয়াতের অর্থ হলো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যেভাবে ঈমান এনেছেন, আমল করেছেন, তোমরাও সেভাবে ঈমান আনো এবং আমল করো। তাহলে তারাও যেরকমভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারছে, তোমরাও আল্লাহ তাআলার সন্তুষ্টি অতি সহজেই পাবে। তো এই আয়াতের দৃষ্টেই আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর একটা আমল আমরা এখানে আলোচনা করব, যাতে আমরাও সেভাবে আমল করতে পারি। যেমন একটি ঘটনা এমন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একবার সফরে ছিলেন। পথিমধ্যে সংবাদ পাইলেন যে তাহার পুত্রের ইন্তেকাল হইয়া গিয়াছে। ইন্না লিল্লাহ। তিনি উট হইতে নামিয়া 2 রাকাত নামাজ আদায় করিলেন। অতঃপর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়িলেন এবং বলিলেন, আমি তাহাই করিয়াছি যাহা আল্লাহ তাআলা করিতে হুকুম করিয়াছেন। অতঃপর কোরআন পাকের আয়াত তেলাওয়াত করিলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আয়াতের অর্থ হইল, আল্লাহর সাহায্য হাসিল করো সবর ও নামাজের মাধ্যমে, এবং নিঃসন্দেহে এই নামাজ অত্যন্ত কঠিন কাজ, তবে যাহাদের অন্তরে খুশু রহিয়াছে তাহাদের জন্য কঠিন নহে। অনুরূপ আরেকটি ঘটনা পাওয়া যায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোথাও যাইতেছিলেন। পথিমধ্যে তাহার ভাই কুসামের ইন্তেকালের খবর পাইলেন। রাস্তার এক পার্শ্বে যাইয়া উট হইতে নামিয়া 2 রাকাত নামাজ পড়িলেন এবং আত্তাহিয়াতুর মধ্যে দীর্ঘ সময় পর্যন্ত দোয়া করিতে থাকিলেন। তারপর উটে সুয়ার হইয়া কোরআন পাকের আয়াত তেলাওয়াত করিলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তাই আমাদের সকলের চিন্তা করা উচিত, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের আত্মীয় স্বজন মারা গেলে ওনারা কি আমল করতেন, আর আমাদের আত্মীয় স্বজন মারা গেলে আমরা কি আমল করি। তাই চেষ্টা করব আত্মীয় স্বজন মারা গেলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমগণ যেভাবে আমল করেছেন সেভাবেই আমল করার। তাহলে তাদের মতো আমরাও সন্তুষ্টি অর্জন করতে পারব, আল্লাহর জান্নাতে অত্যন্ত সহজে পৌঁছতে পারব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।